নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আশা করি সবাই ভালো আছেন। আপনি হয়তো জানেনই না, নামাজের প্রতিটি রুকু আমাদের শরীরের জন্য কতটা উপকারী। রুকু আমাদের জন্য এক অনন্য নিয়ামত এবং কার্যকরী এক এক্সারসাইজ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা হজের ৭৭ নম্বর আয়াতে মুমিনদেরকে রুকু এবং সিজদার মাধ্যমে তার ইবাদত করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা রুকু করো এবং সিজদা করো, আর তোমাদের রবের ইবাদত করো এবং কল্যাণকর কাজ করো, যাতে তোমরা সফল কাম করতে পারো। মেডিকেল সায়েন্স বলছে, রুকুতে পিঠ সমান্তরালে রাখলে মেরুদণ্ডের হাড়ের উপর চাপ কমে এবং স্নায়ুতন্ত্র শিথিল হয়। এটি পিঠের ও কোমরের ব্যথা কমাতে ম্যাজিকের মতো কাজ করে। রুকুর অবস্থানে পেটের পেশিতে চাপ পড়ায় হজম শক্তি বৃদ্ধি পায় এবং শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। আধুনিক ফিজিওথেরাপি এবং এরগোনমিক্স গবেষণায় রুকুর বেশ কিছু উপকারিতা রয়েছে, যেমন মেরুদণ্ডের সুরক্ষা, ডাইজেস্টিভ পাওয়ারের উন্নতি, কিডনি ও মূত্রাশয়ের উন্নতি এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি। নিউ ইয়র্কের বিংহামটন ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে, রুকুর সময় পিঠ ও কোমরে যে কোণ তৈরি হয় তা মেরুদণ্ডের হাড়ের উন্নতি করে। এটি লো ব্যাক পেইন কমাতে খুবই কার্যকরী একটি ব্যায়ামের মতো কাজ করে। রুকুতে যাওয়ার সময় পেটের পেশিতে চাপ পড়ায় পেটের পেশিগুলো সংকুচিত হয় এবং হজম শক্তি বৃদ্ধি করে। রুকুতে মাথা এবং হার্ট সমান্তরালে থাকায় ব্রেনের দিক থেকে রক্ত প্রবাহ স্বাভাবিকের চেয়ে বেশি হয়, ফলে আমাদের মনোযোগ বৃদ্ধি পায় এবং আমাদের মানসিক শান্তি বৃদ্ধি পায়। মেডিকেল সায়েন্স বলছে, যদি একজন মানুষ নিয়মিত নামাজ পড়ে এবং যথাযথভাবে রুকু আদায় করে, তাহলে তার বার্ধক্যজনিত হাড় ক্ষয়ের ঝুঁকি কমে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই অসাধারণ নিয়ামতকে সুন্দরভাবে আদায় করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।